আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। চাইনিজ রান্নায় ব্যবহৃত হয় এমন একটি খুব কমন সসের নাম সয়া সস, আর যা আপনি খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। তাই আজকে আমার রেসিপি হোমমেড সয়া সস, যা যে কোনো চাইনিজ রান্নায় স্যুপ বা চাইনিজ যে নুডলস রয়েছে সেই রেসিপিগুলোতে এই সয়া সসটি রেগুলারভাবে ইউজ করা হয়ে থাকে। আর এই সসটিকে খুব বোতলে ভরে খুব সহজে আপনার বছরব্যাপী এটিকে সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন দেখে আসি এর পুরো প্রস্তুত প্রণালী। হোমমেড সয়া সস তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেটি হলো টেস্টিং সল্ট নিয়েছি 2 টিস্পুন টেস্টিং সল্ট। খেয়াল করবেন সয়া সস অনেক লবণাক্ত হয়ে থাকে, এবং এর সাথে আমাদের লাগবে 1 টিস্পুন খাবার নর্মাল সল্ট, লাগবে 2 টেবিল স্পুন ব্রাউন সুগার। ব্রাউন সুগার নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সসের কালার আপনাদের ভালো আসবে। লাগবে 2 বা 3 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার, আর লাগবে পর্যাপ্ত পরিমাণে পানি। আপনি এখন সসটিকে কেমন ঘন বা পাতলা করবেন সেটির উপরে আপনার পানির পরিমাণটা নির্ভর করছে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আপনারা চাইলে 3 কাপ পরিমাণও পানি নিতে পারেন। সব উপকরণগুলোকে গুছিয়ে নেওয়ার পরে এরপরে চলে যাচ্ছি মূল রান্নায়। যে কোনো ধরনের সস তৈরির ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার স্টেইনলেস স্টিল যে পাত্রগুলো রয়েছে সেগুলো ইউজ করলে সসটি খুব ভালোভাবে তৈরি হবে এবং কোনো ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হবে না। খুব ভালো মতো পাত্রটি গরম হয়ে যাওয়ার পরে ব্রাউন সুগারটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং খুবই লো ফ্লেমে নাড়তে হবে, যাতে করে খুব তাড়াতাড়ি এটা পুড়ে না যায়। আলটিমেট আমরা এটাকে খুব কালো করে জাল করব, তারপরেও এটিকে লো ফ্লেমে কুক করতে হবে যাতে করে এর পুরা গন্ধ না আসে। এরপরে নর্মাল যে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে 2 কাপ নিয়েছি আমরা, সেই 2 কাপ পরিমাণ পানি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, চিনি যদি নিচে লেগেও থাকে এটি আস্তে আস্তে করে নাড়তে নাড়তে উঠে যাবে। এটি বলক আস্তে আস্তে নাড়তে নাড়তে আপনি যতক্ষণ নাড়বেন চিনিটি উঠে আসবে। যখন এরকম হালকা বলক চলে আসবে এর ভেতরে হোয়াইট ভিনেগার এবং 2 ধরনের যে লবণ টেস্টিং সল্ট এবং যে সাধারণ খাবার লবণ রয়েছে সেগুলো দিয়ে এটিকে নামিয়ে ফেলতে হবে এবং কুল ডাউন হয়ে গেলে এটিকে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরে তৈরি সয়া সস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল। আল্লাহ হাফেজ।